যার পার্টনার যত ভালো তার লাইফটা তত বেশি সুন্দর, আর যার পার্টনার যত খারাপ তার লাইফটা আমার মনে হয় একদম নরকের মতো। নরকে যেমন সারা দিন আগুনে জ্বলতে হয়, ঠিক তেমনি সেই মানুষটাকেও সারা দিন রাত আগুনে পুড়ে জ্বলতে হয়। যাই হোক, আজকে চলে গিয়েছিলাম আমরা একটু মাইন্ডটা ফ্রেশ করতে, যাতে একটু মনটা ভালো থাকে, সেই জন্য একটু ঘুরতে। তো যাওয়ার পর এত মানুষের ভিড় ছিল, আমরা আসলে কোথায় বসবো, কোথায় কি করব, কোথাও খুঁজেই পাচ্ছিলাম না। তারপর আমরা আসলে জায়গা খুঁজতেছিলাম যে কোথায় আসলে বসা যায়, কিন্তু এই জায়গাটা অনেক রোদ ছিল, কোনোভাবে তাকাতে পাচ্ছিলাম না। এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছিলাম, তারপর ভাবলাম যে একটা জায়গার সামনে দেখতে পেলাম, তখন ওখানে যাই। যাওয়ার পরে ভাবি যে এইখানে আসলে বসা যাবে। আর তখন আকাশটা অনেক সুন্দর ছিল। তারপরে এই দেখো, আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, আমি একটু হাঁটতেছিলাম, দেন আমাকে একটু ভিডিও করে দিলাম। তারপর আর কি এই জায়গাটাতে বসে আমরা আড্ডা মারলাম, গল্প করলাম। তারপর আমরা চলে যাব ওইদিকে, দেখলাম একটা ফুচকাওয়ালা মামা। আমরা আসলে ফুচকার চেয়ে বেলপুরিটা অনেক বেশি পছন্দ করি, আর সেটা মিষ্টি টক দিয়ে খেতে আমাদের খুব বেশি ভালো লাগে। এজন্য এই যে দেখো, আমরা 1 প্লেট বেলপুরি নিয়ে নিয়েছি। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, এক পর্যায়ে আমরা বসে আছি এখানে। আসলে পেটটা অনেক ভরে গিয়েছিল, আমরা কি করব বুঝতেছিলাম না। তারপর এখানে বসে থেকে অনেকক্ষণ গল্পগুজব করলাম, করে সামনে দেখতে পেলাম একটা পেয়ারা মাখা মামা বসে আছে। তারপর সেখানে গেলাম, যাই এই যে দেখো পেয়ারা নিয়ে আসলাম, কিন্তু পেয়ারাটা আমাদের কাছে একটুও মজা লাগেনি, কারণ অলরেডি আমাদের পেটটা অনেক ভরা ছিল, হয়তোবা সেই জন্য সবাই অনেক মজা করে খাচ্ছিল। তো আমরাও খেয়ে নিলাম। উপরে দেখো আকাশটা এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে মেঘগুলো এখনই নিচে পড়ে যাবে। সো আজকের মতো এই